আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্য যেটা ওনারা বলেছেন এটাকে ডিজিটালাইজ করতে হবে, সেটা করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, যাকে আমরা সালমান এফ রহমান হিসেবে চিনি, গত সপ্তাহের শেষের দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার হয়েছেন। মিন্টো রোডে ডিবি পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ড চলছে তার। এখানে সালমানের সঙ্গে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বিভিন্ন সময় সালমানের বিরুদ্ধে নানা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠলেও তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এক দোকানের কর্মচারীকে হত্যার মামলায়। এ তো গেল এক সময়কার প্রচণ্ড প্রতাপশালী উপদেষ্টার কথা। গ্রেপ্তার হওয়ার পর সালমানের আর্থিক থেকে শুরু করে ব্যাংক ও পুঁজিবাজারে নানা অপকর্মের কথা প্রকাশ্যে এসেছে। তবে তার এমন কিছু দিক রয়েছে এতদিন যা অনেকেরই অজানা ছিল। সালমান এফ রহমান ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় বাংলা পড়তে না পারায় সঙ্গী আনিসুল হক তাকে অভিযোগ পড়ে শুনিয়েছেন। ওই সময় সালমান এফ রহমান মন্তব্য করেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। গত শুক্রবার ছিল সালমান ও আনিসুলের রিমান্ডের তৃতীয় দিন। তাদের ইন্ধনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গ্রেপ্তার করা হলেও সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজি সহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দরবেশ হিসেবে বহুল পরিচিত সালমান এফ রহমানের শেয়ার বাজার কারসাজিতে নিঃস্ব হয়ে অনেকে আত্মহত্যার পথও বেছে নেন। এ নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওঠা আর্থিক দুর্নীতির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। কোটা সংস্কার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যার নীল নকশার পেছনে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কারা কারা জড়িত ছিল সে বিষয়েও প্রশ্ন করা হচ্ছে সালমান ও আনিসুলকে। শুক্রবার দিনভর ডিবির শীর্ষ কর্তারা নিউ মার্কেট থানার ওসি ও হত্যা মামলার আইও ডিবি কার্যালয়ে সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদের সময় সালমান এফ রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ কোর্টে সাবমিট করার জন্য যে কাগজপত্র বা অর্ডার শিট তার কাছে উপস্থাপন করা হয়েছিল সেগুলো বাংলায় লেখা ছিল। এ সময় সালমান জানান তার বাবা পাকিস্তানে ব্যবসা করায় ছোটবেলাতে সেখানে ছিলেন, এ কারণে তিনি বাংলা পড়তে পারেন না। তখন সাবেক আইনমন্ত্রী পড়ে শোনান। পরে সালমান এফ রহমান কোর্টে সাবমিট করার কাগজে স্বাক্ষর করেন। গ্রেপ্তার সালমান ও আনিসুলকে ডিবির তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ডিএমপির অতিরিক্ত কমিশনার। ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নৌপথে পালানোর সময় গত মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। তারা বর্তমানে ডিবি হেফাজতে আছেন। তবে হত্যা মামলাটি তদন্ত করছে নিউ মার্কেট থানা পুলিশ। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।